أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুমিষ্ট কণ্ঠস্বর ও অসাধারণ কোরআন তেলাওয়াত যে কাউকে মুগ্ধ করে। জন্ম অন্ধ ইয়াহিয়া শুনে শুনে মাত্র 1 বছরে কোরআন মুখস্থ করেন। এখন তিনি কোরআনের হাফেজ বানানোর কারিগর। দৃষ্টি প্রতিবন্ধী হলেও অন্যদের থেকে তিনি আলাদা। কোরআন পড়া ও কোরআনের বিস্তারই তার জীবনের সাধনা। الله يرزقها وإياكم وهو السميع العليم জন্ম অন্ধ তার জীবনে কোনো বাধা হতে পারেনি। সব প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে গত 5 বছর যাবৎ শিক্ষকতা করে আসছেন বিভিন্ন মাদ্রাসায়। বর্তমানে তিনি নোয়াখালী সুবর্ণচরের তামিরুল উম্মাহ হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষকতা করছেন। এই মাদ্রাসায় তিনি প্রতিদিন 10 থেকে 15 জন শিক্ষানবিশ হাফেজের ছবক নেন। অন্যান্য শিক্ষকের মতো তিনি খুব সাধারণভাবে শিক্ষার্থীদের পড়া দেন এবং নেন। শিক্ষার্থীরাও তার পড়ায় সন্তুষ্ট। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। একজনের একটা আয়াত বলে দিত 3-4 বার। তো এরকম করে করে আমি প্রতিদিন 7 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 8 পৃষ্ঠা এভাবে সবক দিচ্ছি। তো 1 বছরে হিফজ কমপ্লিট করছি। 2000 সালে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল গ্রামে জন্মগ্রহণ করেন ইয়াহিয়া। জন্মের পর থেকেই 2 চোখে দেখতে পান না তিনি। 10 বছর বয়সে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি হন। বাবা মার ইচ্ছে ছিল অন্ধ ইয়াহিয়াকে হাফেজ হিসেবে তৈরি করা। পারিবারিক অবস্থা সচ্ছল না হওয়ায় তার চোখের চিকিৎসা না হলেও বাবা মার স্বপ্ন বাস্তবায়ন করে ছড়িয়ে গেছেন দেশে বিদেশে। 2019 সালে বাইতুল মোকাররমে ইরানের একটি কেরাত প্রতিযোগিতায় 2য় স্থান অর্জন করেন তিনি। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। ইয়াহিয়ার এমন অর্জন সবার জন্য অনুপ্রেরণা বলছে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। খুবই পরিশ্রমী একজন শিক্ষক, ছাত্রদের পড়ার প্রতি খুবই যত্নশীল। হাফেজ মোহাম্মদ ইয়াহিয়া হুজুর, উনি আমাদেরকে অনেক ভালো পড়াচ্ছেন। আমরা ওনার থেকে অনেক ভালো শিখতে পারতেছি। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে মৃত্যু পর্যন্ত এই কোরআনের খেদমতে কবুল করেন। বাচ্চাদের পড়াশোনার প্রতি উনি অন্যান্য শিক্ষকদের মতোই পড়া ধরতে পারেন। কোরআন শরীফ মুখস্থ, যেহেতু উনি হাফেজ কোরআন, কোরআন শরীফ সম্পূর্ণ মুখস্থই ধরেন এবং সাবলীলভাবে কোরআন শরীফ ধরার চেষ্টা করেন। চেষ্টা ও ইচ্ছে শক্তির কাছে প্রতিবন্ধকতা কোনো বিষয় না, সেটিরই যেন প্রমাণ হাফেজ ইয়াহিয়া। সময় সংবাদ, নোয়াখালী।